একজন বিচারপতি সাঈদী সাহেবকে ফাঁসি দিয়ে টকশোতে এসে আস্ফালন করে বলতেন, আজকে সাঈদী সাহেবকে ফাঁসি দিছি। নিজামী সাহেবকে ফাঁসি দিয়ে উনি টকশোতে এসে আস্ফালন করে বলতেন যে আজকে নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছি। আপনারা জানেন সেই বিচারপতিকে কোথায় পাওয়া গেছে? কোথায়? সিলেটের বর্ডারের জঙ্গলে। আপনি অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, আপনি ওই সিলেটের বর্ডারের জঙ্গলে গেলেন কেন? এবং পাওয়া গেছে কিভাবে? জঙ্গলের মধ্যে কলার পাতা গায়ে দিয়েছিলেন এবং জনগণ তাকে সেখান থেকে ধরে আনছে কিভাবে? গলায় গামছা লাগায়া। বলেন তো, গ্রামে গঞ্জে গলায় গামছা লাগায় কাদেরকে? শুধু চোর না, ছেঁচড়া চোর? ছেঁচড়া চোরদেরকে গলায় গামছা লাগায়। কাজেই কোনো জিনিসেরই বাড়াবাড়ি ভালো নয়। এই যে ফ্যাসিবাদের রূপকার, যিনি জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে উৎসাহ উদযাপন করতেন, আল্লাহ তাআলা কোরআন শরীফের একটা আয়াতে বলেছেন, ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওমা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওমা ইয়াশউরুন। আমি প্রত্যেক জনপদেই ক্ষমতাবানদেরকে দুর্বৃত্তে পরিণত হওয়ার সুযোগ দেই। তারা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে, কিন্তু সেই ষড়যন্ত্রের জালে নিজেরাই জড়িয়ে যায়, বুঝতে পারে নাই। যে ট্রাইব্যুনালে অন্যায়ভাবে বিচারের নামে প্রহসন করে, তামাশা করে জামায়াত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে ইতিমধ্যেই শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের দোষরদের বিচার শুরু হয়ে গিয়েছে। আজকের এই বিশাল কর্মী সম্মেলনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আহ্বান জানাতে চাই, অবিলম্বে শেখ হাসিনাকে বিদেশ থেকে ফিরে এনে বিচারের মুখোমুখি করে এই দুর্নীতিবাজ, ফ্যাসিবাদ, মানুষ হত্যাকারী, মানুষ গুমকারী, খুনকারী এই নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের মানুষ এখন একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চায়।